এখনো পৌঁছেনি ওয়াটার সাপ্লাই। বেশ কয়েক বছর ধরে বিকল পাড়াটির একমাত্র জলের উৎস মার্ক 2 নামক কলটিও। ফলে ডোবানালার জল, নোংরা জলই একমাত্র ভরসা পাড়াবাসীদের। আর এই নোংরাযুক্ত জল পান করে পেটের ব্যথা, জ্বর সহ বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ওই পাড়ার জনজাতি অংশের লোকজন। ওই পাড়ার জল সংকটের কথা শুনেও নীরব প্রশাসনিক কর্মকর্তারা। বলা হচ্ছে গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের অন্তর্গত বিষ্ণুরাম পাড়ার কথা। ওই পাড়ায় প্রায় 50 পরিবারের বসবাস, সকলেই জনজাতি অংশের পরিবার। আজ পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে জল কিভাবে আসে তা আজও দেখেনি বিষ্ণুরাম পাড়ার মানুষ। মান্দাতা আমলের একটি মার্ক 2 কল ছিল, সেটিও কয়েক বছর যাবৎ বিকল। ফলে লুঙ্গার কিনারে গর্ত খুঁড়ে ডোবা নালার জলকে পানীয় জল হিসেবে পান করতে হচ্ছে পাড়ার লোকজনেদের। আর নোংরা জল খেয়ে জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পাড়াবাসীরা। অভিযোগ, সব জেনে শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন প্রশাসনিক কর্মকর্তারা। এতে একটা চাপা ক্ষোভ দেখা দিয়েছে বিষ্ণুরাম পাড়া এলাকায়। আমার নাম দয়ারঙ্গিয়া। আচ্ছা, এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম বিষ্ণুরাম পাড়া। সেখানে কত পরিবার আছে? এখানে 40-50 এরকম। আচ্ছা, এখানে জলের কি ব্যবস্থা? জল তো এখানে নাই, সাপ্লাই একটা আছে, সাপ্লাইটা নষ্ট হয়। আর একটা মাটুকল আছে, লাইন দাঁড়ান লাগে। আর আমরা এদিকে তিন নিচে গাছটা ফিরা জল আনন্দ লাগে। তো এই জলটা খাইলে পরে অসুবিধা হয় না? পেট বেদ না হয় এরকম পোলা জল খাইলে, আর জল বালা না, জ্বর আয় নি? পেট বেদ না করে জল তল